আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে তেলের দাম বাড়ানো হয়েছে। তেলের একটু অভাবও আছে, পৃথিবীর সব দেশে আছে, বাংলাদেশেও। সেই উপলক্ষে সরকার বাসের ভাড়াও ঢাকা চট্টগ্রাম সহ আন্তজেলা বাস যেটা আছে এদের ভাড়াও বাড়ানো হয়েছে আর কি। বাস ভাড়া আগে কত ছিল, বেড়ে কত? ঢাকা ও চট্টগ্রাম মহানগরের এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটার 11 পয়সা বাড়ানো হয়েছে। সড়ক রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসের ভাড়া সমন্বয় করবে। বৃহস্পতিবার 23 এপ্রিল দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী একথা বলেন। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর বলে জানান মন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়া কমার সঙ্গে পরবর্তী সময়ে বাস ভাড়া সমন্বয় করা হবে বলেও তিনি জানান। ঢাকা চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া 2 টাকা 42 থেকে 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 53 পয়সা। আন্তজেলা বাসে 2 টাকা 12 পয়সা থেকে 11 পয়সা বাড়িয়ে করা হয়েছে 2 টাকা 23 পয়সা। এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এলাকার ক্ষেত্রে 2 টাকা 32 পয়সা ভাড়া ছিল। অর্থাৎ ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায় এই ভাড়া 11 পয়সা বাড়িয়ে 2 টাকা 43 পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া যা আগে ছিল সেটাই আছে 10 টাকা। এই হিসেবে ঢাকা চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া 4.5%, আন্তজেলায় 5.1% ও ডিটিসিএ এলাকায় 4.7% বেড়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ নেতৃত্বাধীন বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাস ভাড়া কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। সেটি 11 পয়সা বাড়ানো হল। বাস ভাড়া বাড়ানোর কারণ হিসেবে ডিজেলের দাম বাড়ার কথা বলেন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার দীর্ঘ সময় জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিজেলে প্রতি লিটারে প্রায় 15 টাকা বাড়াতে হয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন খাতে, ফলে ভাড়া সমন্বয়ের দাবি উঠেছে। এই বিষয়ে পরিবহন মালিক, সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল ভাড়া ও লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায় নেই বলে জানান মন্ত্রী। তো প্রিয় দর্শক, এখন তুলনামূলকভাবে পৃথিবীর সব দেশই তেলের দাম বাড়তি, এটা আপনারা জানেনই যে এখন একটা বৈশ্বিক একটা খুবই একটা কঠিন অবস্থার মধ্যে চলতেছে। তো সেই উপলক্ষে এখন তো আর উপায় নাই, তবে এইটাই আমাদের দেখার ব্যাপার থাকবে যে পরিস্থিতিটা যে সময় ঠিক হয়ে যাবে ওই সময় ভাড়াটা আবার কমানো হয় কিনা এইটি। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ।